হ্যাঁ শ্রীখণ্ড থেকে নাচতে নাচতে রঘুনন্দনের নূপুর এখানে পড়েছিল। কি বলছেন? অভিরাম ঠাকুর এই জন্য নৃত্য করেছিলেন, মানে রঘুনন্দনকে, মানে রঘুনন্দনের যে পিতা মুকুন্দ তাকে লুকিয়ে রেখেছিলেন। আর কেন না এই রঘুনন্দনকে যদি দেখে অভিরাম ঠাকুর যদি প্রণাম করে, না না প্রণাম করলে মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ, নিয়ে পালিয়ে যাবে তো মৃত্যু হয়ে যাবে। কেন মহাপ্রভুর কত উনি পরীক্ষা করেছেন সব মহাপ্রভু পরিকরকে, যে কার কত শক্তি আছে দেখি। যখন সেই গোবিন্দ, মানে গোবিন্দ যে দাস ছিল জগন্নাথপুরীতে, তাকে মহাপ্রভু মানে যখন অভিরাম ঠাকুর গেছেন, যে চৈতন্যের গুরুকে গোপাল গুরু, গোপাল গুরু তার নাম ছিল, গোপাল গুরু সবাই নাম প্রসিদ্ধ হয়েছে। অভিরাম ঠাকুর বলে, হ্যাঁ গোপাল গুরু? কে গুরু হলো চৈতন্যের? জগৎ গুরু শ্রীকৃষ্ণ, মানে চৈতন্যের কে গুরু, কে গোপাল গুরু আমি দেখবো। আর সে গোপাল তো একদম কেঁপে গেছে, যে প্রণাম করলেই তো মরবো। তখন ওই ভয়ে একদম মুখ একদম নীল আকার হয়ে গেছে। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ওর আসনে হাতটা, ওদের কাছে বস, ওই আসনে হাতটা রেখেছে, প্রণাম করেছে, কিছু হয়নি। তো সেই জন্য অভিরাম ঠাকুর মানে বিগ্রহকে প্রণাম করলে দুই দিকেই চচ্চর করে ফেটে যেত, এক যদি বিগ্রহতে প্রাণ না থাকতো। আর যত সব ভয়ে পালাতো সবাই। নিতাই গৌর হরি। সেখানে নৃত্য করেছেন রঘুনন্দনকে দর্শন না পাওয়ার কারণে, আর সেখান থেকে নূপুর এসে এখানে পড়েছে, সেজন্য তাকে নূপুর কুণ্ড। রাধে রাধে বলো, রাধে রাধে রাধে। জানবা সমিত সব যত পরিকর কালা কৃষ্ণ দাসের, মানে এখানে এরা এসে বিশ্রাম করেছে।